এখান থেকে আবার ফুলের দেখা দেবে। প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি পরিচর্যা করব? আচ্ছা, পরিষ্কার করে দিন আর বৃষ্টির জলে রাখুন, তারপরে ম্যাজিক দেখুন। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব রেন লিলি গাছ নিয়ে। রেন লিলি গাছ এমন একটি গাছ, যদি সেই বাল্ব আমরা আমাদের বাড়িতে একবার প্রতিস্থাপন করি, অর্থাৎ বাড়ির টবে একবার প্রতিস্থাপন করি, তাহলে মোটামুটি 4 থেকে 5 বছর অনায়াসেতে থাকবেই। আমার এই বাল্বগুলো মিনিমাম 5 বছরের, আমি 2 বছর ছাড়া রিপোর্টিং করি। দেখুন, এখানে আমার 4টে টোটাল টব আছে। এই ধরনের ফ্ল্যাট টবে আমি লাগিয়েছি। এগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলোকে এবারে প্রতিস্থাপন করেছিলাম। প্রতিস্থাপন মানে পুরাতন টব থেকে তুলে আবার সেই বাল্বকে নতুন করে পরিষ্কার করে, মানে ধুয়ে সাফ ফাঙ্গিসাইডে সেটাকে ভালো করে পরিষ্কার করে সাফ ফাঙ্গিসাইডে ভালো করে ধুয়ে আবার প্রতিস্থাপন করেছি। তবে এই রেন লিলি একবার একটা পটে যদি আমরা বসিয়ে দিতে পারি, সেই পট থেকে মিনিমাম 3 থেকে 4 বছর অনায়াসে ফুল পাওয়া যাবে, অর্থাৎ আর নতুন করে প্রতিস্থাপনের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে রেন লিলির একটি নেচার, মানে অত্যন্ত সহজ সরল গাছ। যতই আপনার এই টবে আগাছা হয়ে যাক না কেন, সে আগাছাকে ভেদ করে এই রেন লিলি ঠিক তার নতুন নতুন এই যে ঘাস জাতীয় যে শাখা পোশাখা এগুলো সে ছাড়বে। আর বৃষ্টির জল পেলে, বৃষ্টি হলে মানে মরে যাওয়া রেন লিলি গাছ আবার নতুনভাবে জাগ্রত হয়। তাই বৃষ্টির জলকে এর নবজীবন বলা যেতে পারে। বৃষ্টির জল প্রত্যেকটা গাছের জন্যই ভালো, আমরা সকলেই কম বেশি জানি। রেন লিলি এমন একটি গাছ, বৃষ্টির জল পেলে শুধু নিজে প্রস্ফুটিত হয় তা নয়, তার সাথে সাথে এর যে সমস্ত ছোট বড় যে বাল্ব আছে সে বাল্বগুলোও কিন্তু জাগ্রত হয়। তাহলে এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম, এর মূল উদ্দেশ্য ছিল যে রেন লিলি গাছকে বারবার রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে আগে বললাম, প্রায় 3-4 বছর পর রিপোর্টিং করেছি। তারপরেও দেখুন বৃষ্টির জল পেতেই এ আপনা আপনি গ্রো হয়ে গেছে। আর যতক্ষণ না বৃষ্টির জল পাচ্ছিল ততক্ষণে চুপচাপ ছিল। সিস্টেমটা এরকম, যেন মনে হবে বাল্ব খারাপ হয়ে গেছে, কিন্তু না, রেন লিলির বাল্ব সহজে খারাপ হয় না, এমনিতেই ও ঠিকঠাক থাকে। অন্যান্য বাল্বের মতো অত সহজে পচে যায় না। তবে হ্যাঁ, কোনো কারণবশত পচে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সহজে পচে যায় না। এবার বলি, যাদের কাছে রেন লিলি গাছ নেই এখন কি করবেন? যাদের কাছে রেন লিলি গাছ নেই তারা যদি রেন লিলি গাছ করতে যান, সাদা, হলুদ, গোলাপি বিভিন্ন ধরনের রেন লিলি বাল্ব এখন পাওয়া যাচ্ছে। আপনারা 1 থেকে 2টি বাল্ব বা গ্রো ব্যাগে 15 টাকা 30 টাকা এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারিতে দাম হয়ে থাকে, সেই বাল্ব বা সেই গাছ এনে বসিয়ে দিন। এর জন্য কোনো মাটি আলাদাভাবে প্রিপারেশনের দরকার নেই, এর জন্য আলাদা মাটি প্রস্তুতি কিছুই নেই। আমি একটা কথা বলবো, মাটিতে একটু বালি রাখবেন, কারণ বাল্ব জাতীয় যে কন্দ হয় বা গাছ হয়, তাতে যদি জল জমে যায় সেই গাছ কিন্তু মারা যায় বা সেটা পচে যায়। তাই জল যেন বেরিয়ে যায় সেই দিকে নজর দিতে হবে। তার জন্য মাটিতে বালির পরিমাণ রাখতে হবে যাতে জল নিষ্কাশন ভালো থাকে। এই দুটো ফলো করুন। এই গাছগুলো এতে প্রায় 2 বছর বসানো আছে। বিগত 2-3 দিন ধরে যে বৃষ্টি হয়েছে তাতে দেখুন গাছগুলো দ্রুত বাড়তে শুরু করে দিয়েছে। আর 1-2 বার বৃষ্টি খাবে, গাছটা অনেকটা বড় যাবে। আর এখান থেকে, এর ঠিক সাইড থেকে, এখান থেকে আবার ফুলের দেখা দেবে। প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কি পরিচর্যা করব সেটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো। আজকের বক্তব্য হচ্ছে, রেন লিলি গাছকে আমরা বারবার রিপোর্টিং না করেও আমরা প্রচুর ফুল পেতে পারি। এভাবে শুধু একটু আগাছা পরিষ্কার করে দিন আর বৃষ্টির জলে রাখুন, তারপরে ম্যাজিক দেখুন। এই রেন লিলি গাছকে জন্য ম্যাজিক ফ্লাওয়ারও বলা হয়, কারণ বৃষ্টির জল পেলেই এই জাগ্রত হয়ে ওঠে এবং ফুল দেয়। তো বন্ধুরা, ভিডিও বিস্তারিত করার কিচ্ছু নেই। রেন লিলি গাছ নিয়ে আজকে ছোট্ট একটা আলোচনা ছিল, কিভাবে বাল্ব প্রতিস্থাপন করবেন, পুরাতন বাল্বকে কিভাবে আবার রিসাইকেলিং মানে পুনরাবর্তন করবেন, একই টব থেকে কিভাবে ফুল পাবেন সেই নিয়ে আজকে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর মন্তব্য থেকে থাকলে রেন লিলি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, আমি আশানুরূপ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।